ভয় দেখান কেন আপনি? আমার আল্লাহ তো ভয় দেখায় না, দয়াল নবী তো ভয় দেখে না, আপনি কেন ভয় দেখাচ্ছেন? আপনি সাহস দিবেন, চিন্তা করো না, ঈমান গ্রহণ করো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করবে। গুনাহগার হয় না হিয়ার মাফি নিবা, আজকে মহাদিন। আজকে নজরুল গান গেয়েছে, মানুষকে সাহস দিতেছে, ভয় দেখাচ্ছে না, উনি সাহস দেখাচ্ছে। গুনাহগার হয় না হিয়ার মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রসুলে করিম। কত সুন্দর কথা, এটা কোরআনের কথা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ মাফ করবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ভয় পায়ো না, আমার রহমত থেকে দূরে যাইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার আল্লাহ সাহস দিতেছে আমাদের। জানেন আমার নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচা, আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সিনার ভিতরে যে বল্লম মারছিল তার নাম কি? আলেম ভাইরা বলে হবে না, আপনারা একটু বলুন আমাকে, নবীজির চাচার সিনার মধ্যে যে বল্লম মারছিল ওই লোকের নাম কি? বলেন। মাশাআল্লাহ, হইছে, খারাপ না, হইছে মাশাআল্লাহ। ওয়াহশি, নাম কি? ওয়াহশি, একজন কালো নিগ্রু জাতীয় একজন লোক ওয়াহশি, উনি বল্লম মারছিল। আপনারা কি জানেন এই লোক পরে আবার মুসলমান হয়েছিল? জানেন কিনা? কেমনে মুসলমান হয়েছে জানেন? উনি যখন মুসলমানদের অবস্থান ভালো হয়ে গেল, উনি পালায়ে গেছিলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম পেলে ওনাকে হয়তো হত্যা করে ফেলবে, এই জন্য উনি ভয়ে পালিয়ে গেছিলেন তায়েফে। কোথায়? তায়েফে গিয়ে পালাইয়া ছিলেন। তখন আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হলো, সকল গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করবে। এই আয়াতে কারিমা ওনার কাছে গেল, উনি কন্ডিশন পাঠাইছে যে আল্লাহর নবীকে বলুন এই আয়াতে আমি শিওর হচ্ছি না যে আমাকে আল্লাহ মাফ করবে, কারণ আমি অনেক বড় গুনাহ করছি, এত বড় পাপ করছি যেটা এই আয়াত অনুযায়ী আমার ভয় লাগে আল্লাহ আমাকে পরিপূর্ণ মাফ করবে না। পরে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করছে, ওই আয়াত নিয়ে আবার গেল, ওই আয়াত নিয়ে উনি বলতেছে না এই আয়াত আমার সন্দেহ আছে আমার আল্লাহ মাফ করবে কিনা। এইভাবে 4টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? 4টা আয়াত নাজিল হয়েছে। কারে মাফ করার জন্য? ওয়াহশিকে। ওয়াহশিকে মাফ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন 4টা। 4 নম্বরও সে বলতেছে আমার এখনো বিশ্বাস হয় না আল্লাহ আমাকে মাফ করবে। 5 নম্বরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন ওয়াহশি শিওর হয়েছে যে এইবার আশা করা যায়, যেহেতু বলছে জামিআ, সব গুনাহ মাফ করবে। ওই ওয়াহশি আমার নবীজির দরবারে এসে আত্মসমর্পণ করে, তওবা করে এবং ঈমান গ্রহণ করে। দেখেন আল্লাহ তাআলা কেমন গুনাহগার সে, কেমন অপরাধী সে। নবীর চাচার সিনার মধ্যে যে বল্লম মারছে, এরকম একটা অপরাধীকে আল্লাহ মাফ করতে যে 5টা আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ কত বড় দয়াল, চিন্তা চেতনার বাহিরে, কল্পনার বাহিরে আমার আল্লাহ কত বড় দয়াল। এত বড় পাপী অপরাধী ছিল উনি, উনাকে ক্ষমা করার জন্য একের পর এক 5টি আয়াত নাজিল করেছে এবং সে মাপ পাওয়ার জন্য কন্ডিশন দিতেছে, আরো ক্লিয়ার আয়াত লাগবে, আরো ক্লিয়ার ঘোষণা লাগবে। এই 5টা আয়াতের পরে উনি এসে নবীজির দরবারে ঈমান গ্রহণ করছে। বিষয়টা বুঝতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুল ক্ষমা করা শিখাইছেন, কিন্তু নবীজি বলছে ওয়াহশি তুমি আমার সামনে আইতো না, আসলে আমি খুব দৃশ্যগুলো আমার মনে পড়ে, আমি কষ্ট পাই, এটা ভুলে যাওয়া যায় না। মাফ করে দিছে আল্লাহ, এটা আল্লাহ তো রহমান, কিন্তু দয়াল নবীজিও কবুল করে নিছেন। নিলেও একটা জিনিস হলো মনের ভিতরে সেই কথাটা এটা থেকে যায়, এটা মুছে ফেলা যায় না, যদিও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এখন আর আগের কথাগুলো এনে তার সমালোচনা করা যাবে না, যেহেতু আল্লাহও মাফ করছে, নবীও মাফ করে দিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর দিয়ে আর কোনো খবরদারি করার সুযোগ আছে আমাদের?